সকালের এই ভালো অভ্যাসগুলো আমার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে স্পেশাল একটা দিন। স্পেশাল বলতে গেলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো চিকেন। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর গতকালকে যে ফুল গাছটা কিনে এনেছিলাম তাতে একটা করেছিল জানো তো। আর সেই সকালবেলায় এই ফুল দরজা খুলেই তুলসী গাছকে প্রণাম করতেই এই ফুলটার চোখে পড়লো, সাদার মধ্যে গোলাপি, বেশ ভালো লাগছিল। আর সকালবেলায় ফুলটাকে দেখে মনটা ভরে গেল জানো তো। আর আজকে কখন উঠেছি? সেই 5:30টার সময়। আসলে গত এক সপ্তাহ ধরে আবারও ভোরবেলায় ওঠা শুরু করেছি। মাঝখানে কিছুদিন দেরি করে উঠছিলাম, তখন কাজের খুব একটা হুড়োতাড়া, নিজেকেও সময় দিতে পারি না, আর এই গাছগুলোর দিকেও ভালো করে তাকাতে পারছিলাম না। সারাটা দিন কেমন একটা হুটোপাটার মধ্যে চলতেই ছিল। তো যাই হোক, আবার একটা রুটিন করে ফেলেছি সকাল 5:30 থেকে 6টার মধ্যে ওঠার। আর এই এক সপ্তাহ ধরে এইভাবে ওঠাতে আমার যে কী উপকার হচ্ছে তোমাদের কিভাবে বোঝাবো। আর যারা ভোরবেলায় ঘুম থেকে ওঠো তারা তো জানো যে ভোরবেলায় ঘুম থেকে উঠলে মনটা কতটা ভালো থাকে, আর তার সাথে অ্যাক্টিভলি সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই সেরে নেওয়া যায়, আর হাতে অনেকটা কিন্তু নিজের জন্য একটু সময় পাওয়া যায়। আর সকালটা অনেকটা সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হয়েছে জানো তো। আজ সকালবেলাটা ভীষণই একটা ভালো মাইন্ডে ছিলাম। আর যেদিন সকালটা এই প্রকৃতির মধ্যে দিয়ে শুরু হয় সেদিন যেন আমার মনটা অনেকটা ভালো থাকে। সকালবেলা ওদিকে গাছগাছালিগুলো একটু দেখে তারপরে চলে এসেছি কিন্তু বাসন মাজতে। আর এই বাইরেটা বসে বাসন মাজছি। নতুন যে গাছগুলো কিনেছি সেগুলো টবে বসে সামনেটার পরে রেখেছি। কারণ কি জানো তো, ছাদে অনেক জায়গা আছে, কিন্তু সবসময় তো ছাদে যাওয়া হয় না, আর গাছগুলোকে দেখাশোনাও হয় না। আর ছাদে যা রোদ, আমার এই সামনেটায় সকালবেলায় পূর্ব দিক এদিকটা, তো এখানটায় সকালবেলায় একটা রোদ আসে, আর ওই বেলাটায় 12টার পর থেকে এদিকটা ছায়া পড়ে। আর ওই ছাদে জানো তো সেই সকাল থেকে রোদ সারাটা দিন খাকা করে, গাছগুলোর পাতাগুলো একেবারে শুকিয়ে যাবে। আর যেহেতু নতুন বসানো, এই জন্য এইখানেই রেখেছি। নতুন কিছু কিন্তু কিনেছি, আর এইটা তোমাদের দেখানো হয়নি। এটা কিন্তু অনলাইন থেকে আমি 100 টাকায় পারচেস করেছি। তো এই গলিয়েটা দেখে আমার খুব ভালো লেগেছে। তবে কি জানো তো, এটা কিন্তু কাটাকাটির জন্য একদমই নয়। এটা একটা ফেন্সি মাল বলতে পারো। হয়তো তরকারি ঢাললে কিংবা 1 কাপ চা রাখলে, এই ব্যাস। কিন্তু এতে কিন্তু কোনো রকম কাটাকাটি করা একদমই যাবে না। কেন বলো তো, এটা মনে হয় পাতলা প্লাইয়ের তৈরি, কিংবা কী মনে তো হয় যে প্লাইয়ের তৈরি এটা। তো ফেন্সি বলেই আমি নিয়েছি। আমি আগে রোজ হলুদ খেতাম, কিন্তু বেশ কয়েকদিন ধরে হলুদ শেষ হয়ে গেছে, আনাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না। আর তাই আমি এদিনকে বাজারে গিয়েছিলাম, সামনে হলুদ দেখে আবার হলুদ কিনে নিয়ে এসেছি। তাই আবার শুরু করলাম সকালবেলায় হলুদ আর একটু মধু খাওয়ার, আর তার সাথে ছোটো 1 বোতল জল। জানলার ফাঁক দিয়ে সকালের রোদটা কেমন দেখো গায়ে এসে পড়ছে, হালকা হালকা ভালোই লাগছে। আবার রোদ্রের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না। এই ফুলগুলো কিন্তু আমার কাছে বেশ লাগছে জানো তো। অবশ্য নতুন নতুন সব কিছুই একটু ভালো লাগে। যাই হোক, আরও 2-3টে হলে অনেকটা ভালো হতো। পরে আবার বাজারে গেলে কিনে আনবো ভেবেছি। তারপরে জল খেয়ে চলে এলাম একটু বাইরের এখানে গাছগুলো দেখতে। ওই যে ফুলের টপে জায়গাটা করা আছে না, ওখানে কিন্তু ছোটো ছোটো যে বনসাই গাছগুলো আছে, ওই গাছগুলো কিন্তু ওর মধ্যে বসানো আছে। বসানো মানে ছোটো ছোটো এই গামলায় করে বসিয়ে রেখেছি। একটু বড় হলে তখন কিন্তু এখানটা বসাবো। কেন বলো তো, যেহেতু এখন ঘন ঘনই বৃষ্টি হচ্ছে, ওই ছোটো গাছগুলো এখন ওর মধ্যে বসালে মারা যাবে, সেই কারণে। চলো, বাইরেটা ঘোরাঘুরি হয়ে গেছে, আর একটু উঁকি ঝুঁকি মেরে চলে এলাম ছাদে। কারণ গতকালকে বিকেলবেলায় কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেগুলোই সকাল সকাল মেলতে এলাম।
মাঝে মধ্যে এরকম হয়, সকালে হয়তো কাচতে সময় পায় না, তখন হয়তো বিকেলে কেচে রাখি, পরের দিন মানে ছাদে এসে নেড়ে দিই। আর এই দেখো ভিডিওটা অন করেছিলাম আর ঝট করে মোবাইলটা পড়ে গেছিলো। তো পরে দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগছে, তাই আর কাটিং করলাম না। আর এদিকে দেখো বাবু আমার সাথে মানে আমার কিছুক্ষণ পরেই উঠে গেছিলো, আর এই যে আমার সাথে চলে এসছে। ওর দিদি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখনই আসবে ওর দিদি। ওর দিদি অনেকটা লেট করে উঠেছে, কারণ ওর আজকে পড়া ছিল না তাই। আর দিকে দেখো যেহেতু রাত্রের ড্রেস, আর ও এমনিতেও এরকম সিম্পলি থাকে বাড়িতে, ছোটোখাটো প্যান্ট আর হচ্ছে টেপ জামা পরে। তো সেভাবেই সকালবেলা আমাকে ম্যা ম্যা করে ডাকতে ডাকতে চলে এসছে ছাদে, তাই ও সাইডে সরে গেল আর কি। বাবু ডাকছিল ওকে এখানে আসার জন্য, কারণ জানে তো বাবু যে আমি ভিডিওটা করছি, তো ডাকাডাকি করছিল কিন্তু ও আসলো না। চলো জামা কাপড় কিন্তু আমার অল্প কয়েকটা মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে গিয়ে কিন্তু আরও কাজ আছে। ও নিচে যাব কি, আর নিচে থেকে মানে ঝাঁটা এনে আবার উপরে চলে এসেছি, জানো তো। দেখছিলাম ছাদটা খুব নোংরা হয়ে আছে, আর রোদ্দুর পড়লে তখন আর তো ঝাঁট দিতে পারবো না। তো ভাবলাম যে এখন একটু ছায়া আছে, এখনই হালকা করে একটু ঝাঁটটা দিয়ে নিই। এরপর নিচে এসে কিন্তু আমি 1 কাপ চা করে খেয়েছি, তবে সেটা তোমাদের আর আজ দেখানো হয়নি। আর এই দেখো সেই যে চপারটা ফেরত দিয়েছিলাম, আবারও কিন্তু মানে সেই একই চপার এসেছে। সংসারে কিন্তু ছোটোখাটো নতুনত্ব জিনিসের কিন্তু ছোঁয়া পাচ্ছে আর কি। তো যাই হোক, এই ছোটো ছোটো আনন্দগুলো নিয়েই বেঁচে থাকি, মানে প্রতিনিয়ত মানে জীবনটাকে চালিয়ে যাচ্ছি আর কি। আর চপারটা আমার আজকে খুবই সুবিধা হয়েছে, জানো তো। রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমাদের কি বলবো, তার জন্য সরি, ম্যানেজ করে নিও তোমরা। আর আজকে অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর কুচি হয়ে গেল, আমার বেশ উপকার হলো, জানো তো। এই পেঁয়াজ কাটতে গেলে খুব চোখে জল আসে। চলো এখন কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওপরে বসিয়েছি একটু মুসুর ডাল, অল্প একটু রান্না হবে। আসলে সকালে আলু দিয়ে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, তাই একটু রয়ে গিয়েছিল, সেটাই ভাবছি একটু ডাল রান্না করে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো চলো এতে কিন্তু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। প্রত্যেক রবিবারে যে কাশ্মীরি লঙ্কা দিই তা কিন্তু নয়, মনে পড়লে দিই, না পড়লে দিই না, এই হচ্ছে কথা। সবসময় মনে থাকে না, জানো তো। অনেক সময় ঘরে কিন্তু অনেক জিনিসপত্র আমাদের থাকে, কিন্তু রান্নার সময় দিতে আমরা ভুলে যাই, বলো। আর ওদিকে ডালটা কিন্তু হয়ে গেছে, আমাকে ফোড়ন দিতে হবে। আর এদিকে মাংসটা কিন্তু কষাতে বসিয়ে দিয়েছি। চলো এই ফাঁকে বেশ কিছু বাসন হয়েছে, অল্প কয়েকটা, তো সেটাই মেজে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে বলি সবাই কিন্তু একটা লাইক করে দিও, আর আমি প্রত্যেককেই কিন্তু লাইক করে দিই। আর হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। চলো আজকের ছোট্ট ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ওদিকে কিন্তু মাংসটা হচ্ছে আর কি। আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো তোমরা কিন্তু এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো, যাতে তোমাদের সাথে সাথে আমিও একটু এগিয়ে যেতে পারি সামনের দিকে। এই আশা রেখে কিন্তু আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি মানে তোমাদের আগাম বলছি। তো ওদিকে কিন্তু মাংস কষা হচ্ছে, আর এদিকে বেসিনটাও কিন্তু আমি সাথে আর কি মুছে নিচ্ছি। জানো তো এই বেসিনের জায়গাটা এত নোংরা হয়, সবসময় যদি একটু মোছামুছি না করো না, খুব দাগ হয়ে যায় আয়রনের। তো যাই হোক, চলো এই যে মাংস কষানো হয়ে গেছে, আর হচ্ছে এরপরে আর আজকে কিচ্ছু করতে পারিনি, আর করলেও অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত। তো চলো এত বড় ভিডিও আমাদের করা ঠিক না। চলো মাংস কষানো কিন্তু লাল লাল হয়ে গেছে, তো এখন জল দেবো। তো ভিডিওটা এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর এভাবেই সাপোর্ট করে যেও আমাকে।